আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো মুক্তিযুদ্ধকে নিয়ে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বলা হইতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে চলে। আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের দলীয় নেতা বানিয়ে রেখেছে। তাদের দলীয় সম্পদ মনে করে এইসব কথা বলতো। কিন্তু ৫ তারিখের পর যখন সময়টা বদলে গেল, আগে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে অনেক কথা বলতো যে আওয়ামী লীগ চেতনা বিক্রি করে, সেই দলটা যখন ক্ষমতা থেকে চলে গেল, যখনই আওয়ামী লীগ চলে গেল তখনই এদেশের মুক্তিযুদ্ধের উপরে আঘাত এসেছে। আমার কথা হলো, তারা চেতনা বিক্রি করত। চেতনা বিক্রি করার কারণে মুক্তিযুদ্ধকে কখনো হেয় প্রতিপন্ন করে নাই। এখন তারা নাই। আপনার এখন যারা আছেন, আপনাদের চেতনা বিক্রি করার দরকার নেই তো ভাই। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তুলে ধরেন। তারা নাই। মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছে সব ভেঙে দেওয়া হচ্ছে। তারা নাই। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেয়া হচ্ছে, অপমান করা হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে তাকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছে। এগুলো কেন ভাই? তারা নাই। আপনি অন্তত মুক্তিযোদ্ধাদের তো সেভ করতে পারেন। তারা তো কোনো অপরাধ করে নাই। তারা না মুক্তিযোদ্ধা। একটা দলের আনুগত্য হতেই পারে। এই জন্য তার গলায় জুতার মালা পরাবেন, তাকে অপমান করবেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করবেন, দলের ট্যাগ দিয়ে তাকে দাবাই রাখবেন। এটা তো ভাই হয় না। যে দেশটা আমাদের এই দেশে গণহত্যা চালাইলো, সেই দেশটার পক্ষে আমি কেন সাফাই গাইব? আমার আর দরকারটা কি? পাকিস্তান আমার প্রতিবেশী দেশ, তার সাথে সম্পর্ক থাকবে। কিন্তু তার মানে এই নয় যে ৭১-এর সম্পর্ক, ৭১-এর কথা টেনে ৭১-এর পক্ষে গিয়ে পাকিস্তানের পক্ষে কেন কথা বলতে হবে আমাদের? কেন কথা বলতে হবে আমাদের পাকিস্তানের পক্ষে? মুক্তিযুদ্ধে এতগুলো লোক নিহত হয়নি, এতগুলো হয়নি, এই সেই কত কথা। সর্বশেষ দেখা গেল ৭ই মার্চের ভাষণ। ৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু ৭১ সালের সেই ৭ই মার্চ রেসকোর্স সোহরাওয়ার্দী উদ্যানে তিনি দিয়েছেন। আচ্ছা, তখন তো কোনো দল ছিল না। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের সময় তখন কোনো দল ছিল না। ব্যক্তি হিসাবে বঙ্গবন্ধুই ছিলেন একটা সিম্বল। ৭ই মার্চের ভাষণ দিয়েছেন। সেই ভাষণকেই বলা হয় বাংলাদেশের স্বাধীনতার পথকে সুগম করার একমাত্রই পন্থা হচ্ছে ৭ই মার্চের ভাষণ। সেই ৭ই মার্চের ভাষণ আপনি বাজাতে দিচ্ছেন না। ৭ই মার্চের ভাষণ নিয়ে এখন যারা সরকার ক্ষমতায় আছেন, তারা ৭ই মার্চের ভাষণ সম্পর্কে কোনো কথা বলেন না। ৭ই মার্চের ভাষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র শাহবাগে বাজাইল। সেখানে মব তৈরি হলো। যারা মব তৈরি করলো তাদেরকে কিছু না বলে, যারা ৭ই মার্চের ভাষণটা বাজাইছে তাদেরকে আপনি অ্যারেস্ট করে নিয়ে গেছেন। এটা কোন ধরনের কথা? আপনারা ধ্যানে জ্ঞানে মনে প্রাণে অন্তরে সবসময় মুক্তিযুদ্ধকে ধারণ করেন। আসলে এটা দেখা যাচ্ছে এটা শুধু মুখে, আসলে অন্তরে না। যদি
মুক্তিযুদ্ধকে ধারণ করতেন, অন্তত ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য আপনি তাকে লাঞ্ছিত, অপমান, তাকে আঘাত করতে পারতেন না, তাকে ধরে নিয়ে যেতে পারতেন না। যারা ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য যাদের মারছে, আপনি তাদেরকে অ্যারেস্ট করতেন, সেটা না করে করলেন উল্টোটা। এটা ঠিক হয় নাই। সর্বশেষ দেখা গেল আসলে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের ধারক বাহক। কেন হবে না? বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষ ৭ কোটি মানুষ ঝাঁপাই পড়ছে। ৭ কোটি মানুষ ঝাঁপাই পড়ছে। তার নেতৃত্বে যুদ্ধ করেছে। আর এটা আওয়ামী লীগকে বললে আপনি বলবেন আওয়ামী লীগ যুদ্ধ এ ইতিহাসকে বিকৃত করে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে। এগুলো ঠিক না। যখন আপনি মুক্তিযুদ্ধকে ধারণ করবেন, তখন দল মত নির্বিশেষে যে দলের হোক না কেন, যে যতটুকু মুক্তিযুদ্ধের জন্য অবদান রেখেছে তাকে সেই স্বীকৃতিটা দিতে হবে। আপনি শুধু আপনারটা দিবেন আর অন্যেরটা দিবেন না, এটা হয় না। অতএব আপনি যদি মুক্তিযুদ্ধের সবকে দল আপনি মনে করেন, তাহলে মুক্তিযুদ্ধের উপরে যতবার আঘাত আসবে, মুক্তিযুদ্ধ নিয়ে যতবার বিরূপ মন্তব্য হবে, ততবার যদি আপনি আপনার আইন প্রয়োগ করেন, তখনই বুঝবো আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। আশা করি সবাই কথাটা শুনেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।